নিজের অজান্তেই এবার সূর্যের বাবা মার ৩০তম অ্যানিভার্সারিতে সূর্যের সম্মুখীন হয়ে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্যের সাথে যখন ঘনিষ্ঠ আত্মীয়তা হিসেবে ঈশা এবং ওর গোটা পরিবারকে সূর্যের বাড়ির লোকেরা নেমন্তন্ন করে, ঠিক সেই সময়ই রাইকে ঈশা বলতে থাকে যে রাই, আমাদের একটা খুব বড় একটা ইনভিটেশন এসেছে, সেই বাড়িতে আমাদেরকে অবশ্যই নেমন্তন্ন রক্ষার খাতিরে যেতে হবে, আর তখন কিন্তু তুমি কোনো মতেই না করতে পারবে না, সেখানে তোমাকে আমাদের সাথে যেতে হবে। তখন রাই বলতে থাকে যে ঈশা, এসবের মধ্যে আমাকে প্লিজ তুমি জড়ানোর একদম চেষ্টা করো, আমার ভালো লাগে না এইসব। আর তার থেকে বড় কথা, আমি তো তোমাদের বাড়ির কোনো অংশ না, তাহলে আমি তোমাদের পরিবারের অংশ না হয়ে কী করে সেই বাড়িতে আমি ঢুকে পড়ি বলো তো? তাতে দেখতেও খারাপ লাগে। আর তুমি একবার ভেবে দেখেছো, তারা যখন আমাকে দেখে নানান রকম প্রশ্ন করবে তখন তার উত্তর তুমি কী দিবে বলো তো? তখন ঈশা বলতে থাকে যে বারে, আমাদের বাড়ির মেয়ে বলেই তোমাকে পরিচয় দেবো কেন? তোমার কি মনে হয় যে আমাদের বাড়ির এখনো পর্যন্ত তুমি মেয়ে হয়ে উঠতে পারো? তুমি কতটা সকলের আদরের এবং চোখের মণি হয়ে উঠেছো, তুমি সেটা একবারও খেয়াল করেছো? তখন রাই বলতে থাকে যে আমি তোমার পরিবারে ভালোবাসা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ করছি না ঈশা, কিন্তু তার সত্ত্বেও তুমি আমার বিষয়টা বুঝতে পারছো না। আমার যথেষ্ট পরিমাণে লজ্জা লাগবে এই জিনিসটা, যখন কিনা আমি সেই পার্টি থেকে আনকমফোর্টেবল হবো, তখন তো নিশ্চয়ই তোমার ভালো লাগবে না এই জিনিসটা থেকে, তাই না? তখন ঈশা বলতে থাকে যে এরকম তাল বাহানা করলে কিন্তু কোনো মতে চলবে না। দেখো রাই, তোমাকে একটা কথা আমি বলি, তুমি ওখানে যদি যাও, যদি সেখানে কোনো তোমার চেনা পরিচিত লোক পড়ে যায়, তখন যদি তোমাকে দেখে চিনে ফেলে, তাহলে তো তোমার জন্যই লাভ, কারণ তুমি নিজে থেকে কোনো স্মৃতি আগের সম্পর্কে মনে করতে পারছো না। তারা যদি তোমাকে চিনে, তোমার অতীত জীবন সম্পর্কে কিছুটা হলেও আমাদেরকে বলতে পারে, তাহলে অন্তত তোমার পরিবারের কাছে আমরা তোমাকে ফেরত দিতে পারবো। অন্যদিকে রাই মনে মনে বলতে থাকে যে এই জিনিসটাই তো ঈশা আমি চাই না, আমার অতীতের পরিবার পরিজনদের সম্মুখীন আমাকে হতে হোক, সেটা আমি কোনো দিনও আর মেনে নিতে পারবো না, কারণ আমি ওই জীবনটা নিজের থেকে বিসর্জন দিয়ে ফেলেছি। আমি এখন নতুন করে অনামিকা নামে নিজেকে পরিচিত করতে চাই সকলের কাছে। এবার আমি নতুন করে ঘুরে দাঁড়াতে চাই, কারণ অতীত জীবনে যারা কিনা আমার পিছিয়ে পড়েছিল আমাকে শেষ করে যাওয়ার জন্য, তারা তো সাকসেসফুল হয়ে গিয়েছে, কারণ আমি জীবিত থাকা সত্ত্বেও তো আমি শেষ হয়ে গিয়েছি। অন্যদিকে অনামিকার রিকোয়েস্ট ফেলতে না পেরে এক পর্যায়ে যখন বাধ্য হয়ে রাই সেদিন নেমন্তন্ন বাড়ি রক্ষার খাতিরে যায়, সেখানে যাওয়া মাত্রই অ্যাড্রেস দেখে রাই চিনে ফেলে। রাই বলতে থাকে যে সর্বনাশ করেছে, এখানে তো আমি যে কোনোভাবে ধরা পড়ে যেতে পারি, কারণ এটা তো সূর্যদের বাড়ি, আর সূর্য যদি একবার আমাকে দেখে ফেলে তাহলে তো রক্ষে থাকবে না। অন্যদিকে সূর্যের পার্টিতে সূর্যরা যখন সকলকে মিলে রিসিভ করতে থাকে, ঠিক সেই সময় সূর্য বলতে থাকে যে ঈশা বৌদি, তোমাকে অনেকদিন বাদে দেখলাম, কিন্তু তোমার সঙ্গে ওটাকে বলো তো, আর উনি এরকম করে নিজের মুখ ঢেকে রয়েছে কেন বলো তো? তখন ঈশা বলতে থাকে, আর বলো না, ওকে অনেক জোর করে এখানে নিয়ে এসেছি জানো তো, মেয়েটাই একা বাড়িতে পড়ে থাকবে, আমরা সকলে মিলে নেমন্তন্ন রক্ষার খাতিরে এখানে আসবো, সেটা কী করে হয় বলো তো? হাজার হোক ও অনেক বড় একটা দুর্ঘটনা কবল থেকে কপাল জোরে বেঁচে গিয়েছে, তাই আমরা ভাবলাম যে না, এরকম একটা নেমন্তন্ন বাড়িতে সকলের মাঝে থাকলে হয়তো ওর মনটা ভালো হতে পারে, তার জন্যই আসলে ওকে এখানে নিয়ে এসেছি। ভাই তুমি কিছু মাইন্ড করো নি তো? তখন সূর্য বলতে থাকে, এ মাইশা বৌদি তুমি সব কী বলছো? কারণ বলো তো, আমি তো উল্টো আরও চাই যে আমার বাবা মার ৩০তম অ্যানিভার্সারিতে এরকম সকল ব্যক্তি যাতে এসে প্রেজেন্ট হয় এবং আমার বাবা মাকে দেয়, যাতে তারা দীর্ঘজীবী হয়, তাহলে এতে আমার মাইন্ড করার কি আছে বলো তো? তখন অঞ্জন বলতে থাকে যে আমি খুব ভালোভাবেই জানি যে সূর্য তোর উত্তর এটাই হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে থাকলে কেমন শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।